বলতে আমার তো সার্ভিস যে চলতেছে 35 প্রায় 36 বছর। হ্যাঁ, অর্থাৎ আমি এত বেশি আনন্দিত যে আমি আসলে সন্দ্বীপের মানুষ হিসাবে সন্দ্বীপের জনগণের জন্য একটা নতুন সার্ভিসে আমি অংশগ্রহণ করতে পারি, আসলে আমি সত্যিকার আনন্দিত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকের দিনটি সন্দ্বীপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। দীর্ঘদিনের স্বপ্ন ছিল কবে সন্দ্বীপে সরাসরি ফেরি চলাচল শুরু হবে, কবে বাইক আর জিপ সন্দ্বীপের মাটিতে প্রথমবারের মতো ছোঁয়া দেবে। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিল। এটা খুব কষ্টের ছিল। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে ফেরি আজকে সন্দ্বীপ এসেছে, এটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম। এটা আমাদের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই প্রতীক্ষায় আজকে আমাদের শেষ হয়েছে। আজ 19 মার্চ বুধবার প্রথমবারের মতো সন্দ্বীপের তীরে এসে ভিড়ল ফেরি। এটি শুধু একটা যানবাহন নয়, বরং সন্দ্বীপের মানুষের বহু আকাঙ্ক্ষার প্রতীক। আজ বাইক আর জিপ সন্দ্বীপে এসে পৌঁছেছে, এজন্য একটি নতুন দিনের সূচনা। আনন্দ আকাশে বাতাসে। যদি ফেরিটা আসার সাথে সাথে গাড়িগুলো নামতে পারত, তাহলে আমরা আরও খুশি হইতাম, আরও আনন্দ পেতাম। আশা করি 2-1 দিনের মধ্যে এই রাস্তা করা সম্ভব। যারা রাস্তা করতেছেন অতি দ্রুত 24 তারিখের আগে কমপ্লিট করবেন। আপনাদের রাস্তার জন্য যেন ফেরির প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। সন্দ্বীপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 24 মার্চ সোমবার থেকে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে। সেদিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এই উদ্যোগ শুধু সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা নয়, সন্দ্বীপের অর্থনীতি, পর্যটন, শিক্ষা, চিকিৎসা সব কিছুর উপর ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। সন্দ্বীপের বুকে এই নতুন যোগাযোগের ধার উন্মোচন সন্দ্বীপবাসীর জন্য আশার আলো, যেন সাগরের বুকে এক নতুন সম্ভাবনার দ্বীপ জেগে উঠেছে। আল্লাহর অশেষ রহমতে আজ সন্দ্বীপে এক নতুন বুড়ের পথে পা রাখলো। যুগ যুগের এই যে সমস্যার সমাধান এটা হয়েছে, এটা সন্দ্বীপবাসীর জন্য আর কি গর্ব হতে পারে, আর কি আনন্দ হতে পারে। ঈদের আনন্দ এটা। এবার যাবে স্বপ্নবাড়ি, এবার যাবে।